দর্শক, গ্রিন টেলিভিশনের নিয়মিত আয়োজন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ প্রেজেন্টস জনতার ভাবনায় স্বাগত জানাচ্ছি আমি সাজেদা পারভিন। দর্শক, পুরনো একটি বছর আমরা পার করে এলাম। এবছরে আমাদের অর্জন কি ছিল? এখন নতুন বছর, নতুন দিন, জনগণের প্রত্যাশা। চলুন জেনে আসি দেশের অর্জন কি ছিল এবং এই অর্জনে আপনি কতটা সন্তুষ্ট ছিলেন? আচ্ছা, এই বছরে বাংলাদেশের অর্জন বলতে গেলে আমরা মেট্রো রেল পাইলাম, এরপরে হচ্ছে ফুটওভার হাইওয়ে পাইলাম, প্লাস হচ্ছে পদ্মা সেতু উদ্বোধন হলো এই বছরে। তো সব মিলিয়ে খুব ভালো, মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্স। এবং আমাদের দেশে এরকম একটা মানে বাইরের কান্ট্রির মতো একটা মেট্রো রেল আছে যেখানে অনেক ভিজিটরও আসে, প্লাস হচ্ছে পদ্মা সেতু দেখতেও যায়। আবার রেল, পদ্মাতে তো এখন রেলও আছে, মানে ট্রেন চলাচল করতেছে। তো দক্ষিণ অঞ্চলের মানুষের জন্য একটু সুবিধা হয়েছে, যেহেতু আমি দক্ষিণ অঞ্চলের মানুষ, আমার জন্য পার্সোনালি খুবই সুবিধা হয়েছে এবং আমরা গর্বিত এটা নিয়ে। সাধারণ পাবলিক হিসেবে আমাদের একটাই চাওয়া যে বাংলাদেশ যে জায়গায় আছে আরো ভালো জায়গায় যাক, তো যাতে দেশে হচ্ছে নিয়ম শৃঙ্খলা বা সবকিছু যেন ভালো চলে। পদ্মা সেতু হয়েছে, তারপর আপনার মেট্রো রেল হয়েছে, এলিভেটেড এক্সপ্রেস হয়েছে, তারপর এই নিয়ে আর কি আমাদের চলছে। এবং এগুলো তো আমাদের একটা বিরাট অর্জন অবশ্যই। মেট্রো রেল হয়েছে, তারপরে আপনার ঢাকা এলিভেটেড এক্সপ্রেস হয়েছে, তারপরে আপনার যে উত্তরবঙ্গের জন্য যমুনা যে রেল সেতুটা চলমান আছে, সামনে বছর মনে হয় চালু করবে। আমার উত্তরবঙ্গবাসীদের জন্য অনেক সুবিধা হবে। যমুনা সেতুর উপরে তো এখন বিপজ্জনক, ওটা হয়ে গেলে অনেক উপকার হবে। আর এই সামনে নতুন বছর, তো সামনে নতুন বছরের শুরুতেই আবার নির্বাচনে আমি আশা করি যে সামনে সরকার অনেক ভালোই হবে। এই নতুন বছরে আপনার প্রত্যাশা কি? আমাদের যেরকম অর্থনৈতিক দিক দিয়ে আমরা চিন্তা ভাবনা করি ডেভেলপ করার জন্য, এদের চিন্তা করলে আলহামদুলিল্লাহ অনেক ডেভেলপ হয়েছে, দেশ উন্নয়ন হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের যে রাজনৈতিক যে প্রেক্ষাপট আছে, এদিকে আমাদের সামনে নির্বাচন হইতেছে, এদিক দিয়ে বছর যে 15 বছরে ইনশাল্লাহ মোটামুটি অনেক উন্নত হয়েছে। ধারাবাহিক অর্জন যেটা, সেটা নট অনলি এই বছর, আর অর্জন তো হচ্ছে বিগত কয়েক বছর থেকেই হচ্ছে। আর যেটা কিন্তু অস্থিরতাটা এবছর খুব বেশি। আমি একজন জব হোল্ডার, আমি অনেক সাফার করলাম এই অবরোধ, হরতাল, এই সমস্ত, যেহেতু ইলেকশনের বছর বলতে হয় যে আমাদের, তো একটু অস্থিরতা ছিল, অনেকদিন থেকে একটা অস্থিরতার ভিতরে যাচ্ছি। সব মিলিয়ে মানে আমরা যেন 5 বছর পর পর একটা এরকম সিচুয়েশনে পড়বো, আমরা যেন রেডি হয়ে আছি এখন। জনগণ মনে করে পুরনো বছরটি রাজনৈতিক অস্থিতিশীলতা, বেশ কিছুটা অস্বস্তিতে ছিল জনগণ। আসলে আমি চাই পার্সোনালিটি বাংলাদেশে যে ব্যাপারটা সবসময় ঢাকা শহরে যেটা লেগেই থাকে, এটা আসলে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা আর কি অ্যাভয়েড করতে, যেই কোনোভাবে এনিহাও আমাদের অ্যাভয়েড করা দরকার। নতুন যে সরকার আসবে সামনে 2024-এ, সেই সরকারের কাছে আরো কি প্রত্যাশা থাকবে? স্যালারি বাড়তেছে না, এখানে আমাদের দ্রব্যমূল্যের দামটা বাড়তেছে বেশি, এই জন্য দিক দিয়ে আমরা একটু ক্ষতিগ্রস্ত। সরকারের কাছে আমাদের আবেদন থাকবে এটাই যে আমাদের দ্রব্যমূল্যটা যেন একটু কম হয়, যে আমরা যে স্বাভাবিক যারা জীবনযাপন চলাফেরা করতেছি, এটা যাতে আমাদের সহজ হয়, যে কষ্টসাধ্য না হয়ে যায়। আমাদের একটাই চাওয়া, আমরা সাধারণ মানুষ হিসেবে দ্রব্যমূল্যের দামটা যাতে নিয়ন্ত্রণ হয়, এবং হচ্ছে এটা যাতে যারা মানে নিম্ন শ্রেণীর কর্মকর্তা বা মানে কর্মচারী বলেন, যাই বলেন, মানে তাদের যেন মানে দিন চলতে কোনো কষ্ট না হয়। সামনে চাই এই যে দ্রব্যমূল্যটা একদম সাধারণ জনগণের জন্য দ্রব্যমূল্যটা একদম নিয়ন্ত্রণের ভিতরে আনবে। একদম নিম্ন শ্রেণীর মানুষ যারা, খেটে খাওয়া মানুষ যারা, তাদের জন্য অন্তত কিছু উদ্যোগ নেওয়া উচিত, তাদের জীবনযাত্রাটা সহজ করা উচিত। নতুন বছরে সামনে নতুন সরকার, সেই সরকারের কাছে প্রত্যাশা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করে জনগণকে স্বস্তিতে রাখা। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ প্রেজেন্টস জনতার ভাবনা দেখতে চোখ রাখুন গ্রিন টেলিভিশনের পর্দায়।